সরকারি প্রতিটা সেক্টরে আমাদের যোগ্যতা অনুসারে আমাদের লোক নেওয়া হোক, এটা আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি। আমরা সবাই মানুষ, যদি সবার উপরে মানুষ সত্য কথাটা সত্য হয়ে থাকে। নতুন এই সরকারের কাছে আসলে আপনাদের কি দাবি? আসলে এই সরকারের কাছে আমাদের দাবি, যেহেতু সরকারটা শুরুই হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে, তো আমরা প্রতিটা মানুষই চাই কারো প্রতি কারো কোনো বৈষম্য না হোক, সবাইকে মানুষ হিসেবে গণ্য করা হোক এবং নাগরিক হিসেবে যে প্রতিটা সেক্টরে যেই আমাদের চাহিদা বা আমাদের চাওয়া পাওয়া, সেই চাওয়া পাওয়াগুলো যেন আমরা মানুষ হিসেবে পাই। আমরা কে হিজড়া বা কে নারী কে পুরুষ এটা আমরা ভেদাভেদ না করি। কর্মক্ষেত্র তৈরির ক্ষেত্রে কোনো চাওয়া আছে? কর্মক্ষেত্রে অবশ্যই আমরা চাই সরকারি প্রতিটা সেক্টরে আমাদের যোগ্যতা অনুসারে আমাদের লোক নেওয়া হোক, এটা আমাদের অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি। আপনারা আর্থিক অনুদান আজকে দিয়েছেন, এটা কি শুধুমাত্র ঢাকা না সারা বাংলাদেশ? সারা বাংলাদেশের জন্য, সারা বাংলাদেশের জন্য। সংগ্রহ করছেন কি সারা বাংলাদেশ? না না না, এটা আমরা কয়েকজনে মিলে আমরা সংগ্রহ করছি। মূলত আমি এই উদ্যোগটা নিছি নিয়ে আমার সাথে যারা দেখতেছেন আরো অনেকে আসে নাই, সবাই মিলে সম্মিলিতভাবে যে যতটুকু পারছে একসাথে করে একটা টাকা অ্যামাউন্ট 50,000 টাকার মতো হয়েছে, সেটা আমরা বন্যার্তদের পাশে সাহায্য করতে আসছি আমরা দেওয়ার জন্য। আপনার কাছে যেও দিয়েছেন, আজকে এখানে কেন এসে? আমরা একটা কথা আমাদের হচ্ছে কি ভাই, সবাই তো যাওয়ার সম্ভব হয় না, তাই না? সবাই গেলে পরে একটা কিছু খাবার যদি নিয়ে যায় তাহলে একটা গাড়ি যাইতে 20,000 টাকা লাগে। তা আমরা কিছু সংগঠনকে বলেছি যে আমাদের তার অত বেশি খাবার না, তা আমরা অলরেডি কেউ 150, 150, 25 এমন প্যাকেট যখন তৈরি করলো, তখন আমরা কিছু সংগঠনকে এগুলো হস্তান্তর করে দিই, যে আমরা গাড়ি ভাড়াটা সেখানে না দিয়ে ওইটা দিয়ে যদি আমরা টাকাগুলো দিয়ে দিই, তাহলে বৃষ্টি নেমে যাওয়ার পরে তাদের ঘর বাড়ির চিন্তা করতে হবে। তো এই টাকাটা যদি ফান্ডে জমা হয় তাহলে আরো বেশি ভালো হবে। তো আমরা এই টাকাগুলো এই জন্য ফান্ডে জমা দিচ্ছি। আচ্ছা, আর সবচেয়ে বড় কথা, এখানে যারা দায়িত্বে আছে তারা হয়তো সুন্দরভাবে এই জিনিসটা বন্টন করতে পারবে। আমরা গেলে হয়তো বা অনেকে পাইছে তাদেরকেই আমরা দিচ্ছি, বা যারা পায় নাই তাদের কাছে আমরা যেতে পারতেছি না। এই কারণেই আমরা এখানে দিচ্ছি, যাতে সুন্দরভাবে জিনিসটা আমাদের বন্যার্থীদের যারা অসহায়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে যেন বন্টন হয়। ইভেন আমরা এই যে অন্তর্বর্তী সরকারের আন্দোলনের কারণে যখন সরকারটা আসছে, তখন আমাদের এই কমিউনিটির মানুষের অনেকের ভাঙচুর হয়েছে, বিভিন্ন বাড়ি ঘর জ্বালায় দিছে, তাদেরকেও আমরা সহযোগিতা করছি, যতটুকু পারছি মানুষকে আমরা সহযোগিতা করছি। কারণ এটা আমাদের নৈতিক দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানো, যেহেতু আমরা মানুষ, তাই না? সাধারণ মানুষ আপনাদের কিভাবে নিচ্ছে? যদি এখনো সাধারণ মানুষ ভালোভাবে নিলে তো আমি আপনার ক্ষেত্রে বলতেছি, আমি আপনার বাসায় যাবো, আপনার বউ মাইন্ড করবে, আপনার মা বাবা মাইন্ড করবে, সে মাইন্ডে থেকে যায়। যখন আমরা আগস্টে যখন আমরা ঢাকা মেডিকেল দাঁড়ালাম, তখন কিন্তু আমাদের সবাই প্রথম অবস্থা ভালোভাবে নেয় নাই। কেন নেয় নাই? আমরা হিজড়া কমিউনিটি বলে তাই। এবং ওইখান যে যার দায়িত্বপ্রাপ্য আছে উনিও নেয় নাই, উনি আমাদের বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছে, মামলা করবে, বেরিয়ে যাও, কেন যাচ্ছ না, কেন এই কাজ করতে আসছো, কেন আসছি আমরা কাজ করতে। ছাত্র জনতার ঢাকাই গেছি, ওখানে নর্মাল পাবলিক পৌঁছাতে পারি না আমরা, হিজড়া ছাড়া কেউ ছিল না ওখানে কোনো মিডিয়া ছিল না, ওখানে কোনো সাংবাদিক ছিল না, আমি এখনো বলতে পারি কোনো মিডিয়া ছিল না, ওখানে পুলিশ ছাড়া কেউ ছিল না। আর লাস্টের বোঝা যাবো আর হিজড়ারাই বসে, ওখানকার স্টাফরা বহে নাই। ঠিক আছে, তো আমার কথা হচ্ছে দলমত নির্বিশেষে এখন যে যেখান থেকে পারে যতটুকু পারে বন্যার্থীদের জন্য সহযোগিতা করেন। আচ্ছা, এটাই হলো বড় কথা। যারা আপনাদের এই বৈষম্য সৃষ্টি করছে তাদের ব্যাপারে আপনি এখন কিছু বলার নেই, তারা মানবতা দিয়ে ফিরে আসুক, মানুষ হিসেবে পরিবর্তন করেন, সবাইকে মানুষ হিসেবে গণনা করেন।